ওয়েলকাম টু কেরিয়ার একাডেমি। আমি তোমাদের সাথে তন্ময় স্যার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের করাবো এক্সাম স্পেশাল ক্লাস নাম্বার 1। এই ক্লাসটা আমি তোমাদের 6টা টোটাল ক্লাস করাবো। তো এই ক্লাসটা তোমরা পুরো দেখবে, কেউ স্কিপ করবে না। আমি কনসেপচুয়ালি ম্যাথ সলভ করব। আমি কোনো ফর্মুলাতে যাব না, কোনো এক্স ধরে আমি ম্যাথ করাবো না, বা যে কোনো রিজনিং খুব শর্টে করাবো, যেটা তোমাদের এক্সামে দরকার। একদম এক্সাম ওরিয়েন্টেড আমি তোমাদের এই ক্লাসটা করাবো। ওকে, তো এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে। আর এই কেরিয়ার একাডেমিতে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবে এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেটা ক্লিয়ার করে নিও, ঠিক আছে? আর এই কেরিয়ার একাডেমির অ্যাড্রেসটা রয়েছে জাস্ট খন্নান স্টেশনে নেবে হাঁটা পথ 1 মিনিটের। ওকে, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রিয় স্টুডেন্ট, এই অঙ্কটা দেখো। বলছে একজন বিক্রেতা 7টি আপেল 1 টাকায় কিনলেন। 75% লাভ করতে হলে 1 টাকায় কতগুলি আপেল বিক্রি করতে হবে? দেখো, এটার ফর্মুলা এটা 2-3টে কনসেপ্টে বেরোয়, কিন্তু আমি সবচেয়ে যেটা ছোট কনসেপ্ট সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ফর্মুলায় নয়। দেখে নাও, বিক্রেতা 7টি আপেল বিক্রি করছে, তাতে তার 75% লাভ থাকছে। তাহলে বিক্রেতা যখন কিনছে মানে সিপি, কস্ট প্রাইস, আর একটা হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। সিপি কত পার্সেন্টে কিনছে? 100%। 100%-এ কিনলো আর বিক্রি করছে 75% লাভে, মানে 100-র ওপরে 75%। এখানে লিখবো 175, পার্সেন্টেজের চিহ্ন দিয়ে দিলাম। এটা হলো প্রাইস, মানে মূল্যর রেশিও চলে এলো। এটা মূল্যর রেশিও চলে এলো। এইবার এটাকে কাটাকুটি করে দাও। 25 দিয়ে কাটলে হয় 4, আর এটা 25 দিয়ে কাটলে হয় 7। একটা জিনিস তোমরা মনে রাখবে, মূল্যর অনুপাত যেটা হয় ওজনের অনুপাত ঠিক তার উল্টো হয়। মূল্যের অনুপাত যেটা হয় ওজনের অনুপাত ঠিক তার উল্টো হয়। এখানে ওয়েট ডাব্লু দিয়ে আমি ডিনোট করলাম, উল্টো করে দিলাম 7:4, মানে এটা ওয়েটের রেশিও চলে এলো। আচ্ছা, এই যে 7টি আপেল, এটা কি কোনো মূল্য নাকি ওজন? নিশ্চয়ই এই আপেল বা যে কোনো জিনিস এটা ওজনেই আমরা মেপে থাকি। তাহলে এই 7টি আপেল, এই যে কস্ট প্রাইস মানে সে কিনেছে, আর ওয়েটের রেশিও কত? 7। তাহলে 7টি আপেলের ওয়েটের রেশিওর সঙ্গে সমান করে দাও। কি লিখবে? তাহলে 7 রেশিও সমান 7টি আপেল। 7টি আপেল। ওকে, তাহলে 1 রেশিও সমান কত? 7/7। আর কি বলেছে? কত বেচছে? এই যে সেলিং প্রাইস, সেলিং প্রাইসের ওয়েটের রেশিওটা কত? 4। তাহলে 4 রেশিও সমান ইন্টু 4। তাহলে 7 কেটে গেল কটা? 4টি আপেল। 4টি আপেল। এটাই তোমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। 4টি আপেল সে বেচেছিল। 7টি আপেল কেনার পর 4টি আপেল বেচেছিল, তবেই তার এই 75% লাভ হয়েছে। দেখো কনসেপ্টটা কতটুকু, দেখো এইটুকুর মধ্যে ম্যাথটা হয়ে গেল। এইটুকুর মধ্যে জাস্ট এই কনসেপ্টটা যদি তোমরা মাথায় রাখতে পারো, ব্যাস এখানেই ম্যাথ শেষ। এইরকম কনসেপচুয়ালি যেটা তোমাদের এক্সামে দরকার ঠিক এরকম করবে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো নেক্সট রিজনিংটা দেখে নাও। বলছে এখানে 612, 458, 621, 156 চারটে সংখ্যা দেওয়া আছে। কি বলেছে? যদি ছোট সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে, সংখ্যা কোনটাকে বলছে? এগুলোকে সংখ্যা বলছে, আর অঙ্ক মানে প্রত্যেকটা ডিজিটকে বোঝাচ্ছে, ঠিক আছে? যদি ছোট সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক বিয়োগ করা হয় তাহলে ফলাফল কি হয়? দেখে নাও, এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কোনটা? এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এইটা। ছোট সংখ্যা প্রথম বলেছে, তাহলে দেখে নাও সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এইটা। তাহলে লিখে দেবো পাশে 156।
আর কি লিখব, সর্বোচ্চ সংখ্যা কোনটা, সর্বোচ্চ সংখ্যা এর মধ্যে এইটা 621। এবার বলছে যদি ছোট সংখ্যার দ্বিতীয় অঙ্ক, ছোট সংখ্যার দ্বিতীয় অঙ্ক মানে 5, পাশে লিখে দাও 5। আরেকটা কি লিখবে, আর সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক, সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক মানে 2। এই দুটো যদি তোমরা বিয়োগ করে দাও তাহলে ফলাফল কত হয়, 3। ব্যাস 3, এটাই তোমাদের অ্যান্সার। এটা এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটে একটা থাকবে, তাহলে অ্যান্সার হলো 3, অপশান নাম্বার ডি। ওকে, চলো নেক্সট অঙ্কে। প্রিয় স্টুডেন্ট, এই অঙ্কটা দেখে নাও। এই অঙ্কটার এমন একটা জিনিস আমি তোমাদের বলবো, এটা কিন্তু ফর্মুলাই করতে গেলে একদম অনেক সময় চলে যাবে, তারপর শেষে নাও বেরোতে পারে। কিন্তু এটার এমন একটা ট্রিক্স বলবো, এই ধরনের অঙ্কের এই ট্রিক্সটাই শুধু তোমরা কাজে লাগাবে, দেখবে ম্যাথটা খুব সহজেই বেরিয়ে গেছে। এক্সামে যেটা তোমাদের দরকার, ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রতিটা জিনিস খাতায় তোমরা নোট করো। দেখো, এটার এমন একটা ট্রিক্স বলবো যেটাতে খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা বেরিয়ে যাবে। দেখে নাও, এইরকম যখন যে কোনো সিরিজ যদি দেওয়া থাকে, পাশে এক্সের মান ধরে নেবে 1 আর ওয়াইয়ের মান ধরে নেবে 1। এবার এখানে পুট করে দেবে। এক্সের জায়গায় যদি তুমি এক্স রাখো তাহলে কি হয় বলো তো, এর জায়গায় যদি তুমি 1 রাখো তাহলে কি হয়, 2 1 2 মাইনাস, ওয়াইয়ের জায়গায় যদি তুমি 1 রাখো তাহলে 5 1 5, ব্যাস প্লাস দেবে, যেরাম আছে সেরাম পড়বে। খালি এক্সের জায়গায় এগুলো রাখবে, 5 1 5 প্লাস এইটা 2 1 2, প্রতিটা জায়গায় বসাবে। ঠিক আছে, তাহলে এটা হবে 2 প্লাস 5, আর এটা কি হবে 2 মাইনাস 5, ব্যাস। এবার এখানে স্কোয়ার আছে, স্কোয়ার করে দাও, এটার স্কোয়ার আছে, স্কোয়ার করে দাও, ব্যাস। তাহলে এটা কি হলো, অ্যাকচুয়াল -3 তার স্কোয়ার প্লাস 5 আর 2 7 তার স্কোয়ার প্লাস এই 5 আর 2 7, আর এখানে কিছু নেই মানে কি আছে, গুণ আছে। আর এটা কি হয়, -3, কারণ বড়টার আগে মাইনাস আছে, ব্যাস। তাহলে এই যে -3টা যখনই তোমরা স্কোয়ার করে নেবে তখন সেটা 3 তিরিক্ষে 9 হয়ে যাবে, আর প্লাস 7 7 49। আচ্ছা, এইখানে দেখো 3 7 21, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে এটা -21 আর প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এটা হবে -21। এই দুটো যোগ করলে হয় 58 -21, আর এই দুটো বিয়োগ করলে হয় 37, ব্যাস। এই যে 37 এলো, আর এই মানটা এবার অপশানে পুট করিয়ে দেখো, যেটাতে 37 আসবে সেটাই তোমাদের অ্যান্সার। তাহলে এক্স এর মান কোনটায় রাখবে, দেখো এইটাই রাখো, 34 -4 হবে 30, হবে না, এটা কাটা। আচ্ছা, এক্স এর মান এখানে বসিয়ে দেখো, এইটাই বসিয়ে দেখো, এক্স এর মান 33 1 33, আর এইখানে যদি এর মানটা বসি তাহলে 4 1 4, তাহলে 33 আর প্লাস 4 কত হয়, 37। এই অপশানটার সঙ্গে এইটা মিলে গেল, তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে, এই যে 2 নম্বরটা রাইট অ্যান্সার। দেখো কতটা সহজে অঙ্কটা বেরিয়ে গেল, আর এটা ফর্মুলাই করতে গেলে শেষে নাও বেরোতে পারে, কিন্তু এটা কত সহজে বেরিয়ে গেল। তো এইরকমই ট্রিক্স পেতে তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। তো প্রিয় স্টুডেন্ট, এই অঙ্কটা দেখে নাও, এর অনেকগুলো ফর্মুলা আছে। দেখো কি বলছে, দেখো বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 42 ঘন্টায় 840 কিমি দূরত্ব যায় এবং স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব 20 ঘন্টায় যায়, তাহলে স্রোতের গতিবেগ কত? মানে স্রোতের প্রতিকূলে যাচ্ছে 840 কিমি, 42 ঘন্টা সময় লাগছে। স্রোতের অনুকূলে ওই 840 কিমি যাচ্ছে, সময় লাগছে 20 ঘন্টা। প্রতিকূলে যেতে সময় বেশি লাগে নাকি অনুকূলে যেতে সময় বেশি লাগে? অবশ্যই প্রতিকূলে লাগবে, সেই জন্যই এটা লাগছে 42 ঘন্টা, আর অনুকূলে যখন যাচ্ছে 20 ঘন্টার মধ্যে। তাহলে এখানে বলেছে স্রোতের গতিবেগ কত। দুটো ফর্মুলা তোমরা নোট করো, একটা হচ্ছে যে দেয় স্থির জলে নৌকার গতিবেগ, আর একটা দেয় স্রোতের গতিবেগ। স্থির জলে নৌকার গতিবেগ কি হবে, স্থির জলে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ এর ফর্মুলা অনুকূল। আচ্ছা, অনুকূলটাকে তোমরা ডাউন স্ট্রিম দিয়ে মানে ডি দিয়ে ডিনোট করো অনুকূল, আর প্রতিকূলটাকে মানে আপস্ট্রিম মানে প্রতিকূল, এটাকে ইউ দিয়ে ডিনোট করো বাই 2।
আর স্রোতের গতিবেগের ফর্মুলা কি আছে? এর ফর্মুলা কি আছে? সেটা হচ্ছে যে ডি মাইনাস ইউ বাই টু, অনুকূল প্লাস প্রতিকূল বাই টু, আর স্রোতের গতিবেগের ফর্মুলা অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু। ব্যাস, এবার তোমাকে প্রথমে কনভার্ট করতে হবে যে এর গতিবেগ প্রতিকূলে কত কিমি প্রতি ঘন্টা, পার আওয়ারে নিয়ে যাও। যে কোনো জিনিস থাকলেই সেটাকে পার আওয়ারে নিয়ে চলে যাবে, তাহলে অঙ্কটা সহজ হয়ে গেল। এবার তাহলে 840 কিমি যাচ্ছে, এটা কোথায় যাচ্ছে? প্রতিকূলে যাচ্ছে, মানে আপস্ট্রিম, ইউ দিয়ে আমি ডিনোট করলাম। কত? 840 কিমি, আর যাচ্ছে কত ঘন্টায়? 42 ঘন্টায়। দূরত্ব বাই সময়, সেটাই তো স্পিড বেরোয়, কারণ এর ফর্মুলা ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। তাহলে এটা টোটাল দূরত্ব আর এটা টোটাল সময়, তাহলে এখানে হয়ে যাবে এর গতিবেগ। এটাকে কাটলে কত হয়? 20। তাহলে আপস্ট্রিম স্পিড হলো কত? 20 কিমি পার আওয়ার। সিমিলারলি ডাউন স্ট্রিমটা বের করে নাও। ডাউন স্ট্রিমের ফর্মুলা হচ্ছে যে, ডাউন স্ট্রিম কি? এই একই দূরত্ব, মানে 840 কিমি যাচ্ছে, কত ঘন্টায় যাচ্ছে? 20 ঘন্টায়। অবভিয়াসলি তার সময় তো অবশ্যই কম লাগবে। এটাকে কেটে দাও, এটাকে কাটলে হয় 42। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড পেলাম 42 কিমি পার আওয়ার। দেখো, আপ স্ট্রিমও পেয়ে গেলাম, ডাউন স্ট্রিমও পেয়ে গেলাম। ব্যাস, এবার এই দুটো এই ফর্মুলাতে পুট করে দাও। ডাউন স্ট্রিমের স্পিড, তাহলে আমরা কী কী পেলাম? একটা পেলাম আপ স্ট্রিমের স্পিড, মানে প্রতিকূলের স্পিড, আর একটা পেলাম ডাউন স্ট্রিমের স্পিড। ঠিক আছে, দুটো তার মানে আমরা আলাদা আলাদা করে পেয়ে গেলাম। এটা একটা পেলাম, আর একটা কি পেলাম? এইটা একটা পেয়ে গেলাম, এটা একটা পেয়ে গেলাম। ব্যাস, এটা আপস্ট্রিমের স্পিড, এটা ডাউন স্ট্রিমের স্পিড। এইবার কোন ফর্মুলায় পুট করে বলো তো? এই দুটোর মধ্যে কি চেয়েছে? স্রোতের গতিবেগ চেয়েছে। তাহলে স্রোতের গতিবেগের ফর্মুলা এটা, তাহলে ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত পেয়েছি? 42 মাইনাস আপস্ট্রিমের স্পিড কত পেয়েছি? 20 মাইনাস 2। তাহলে এখান থেকে এটা বাদ দিলে হয় 22/2। এটা কেটে কুটে 11। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার 11 কিমি পার আওয়ার, এটাই তোমাদের অ্যান্সার। তো অঙ্কগুলো কিরম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এইগুলো প্রতিটা জিনিস তোমরা নোট করো। এইটা যে কোনো এক্সামে থাকে একটা, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে একটাই থাকবে, যে কোনো এক্সামে একটা করেই এটা থাকে। ঠিক আছে, আমি এই যে কোনো এক্সামে এই সব অঙ্ক, রিজনিং কটা কি থাকতে পারে তার সম্ভাবনার একটা কথা আমি তোমাদের বলে দেবো। ঠিক এক্সামে কিন্তু তোমরা এইরকমই দেখতে পাবে। ওকে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। তো নেক্সট রিজনিংটা দেখে নাও। এই ধরনের রিজনিং এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটে দুটো থাকবে। ঠিক আছে, তোমরা কিন্তু প্রতিটা জিনিস খাতায় নোট করবে। তো এই রিজনিংটা দেখে নাও। এটা কি টাইপের জানো তো? এটা বলছি এই যে হ্যাশ চিহ্ন আছে, এই হ্যাশ চিহ্নর যে অপশানগুলো আছে এখানে, এইগুলোকে পুট করিয়ে করিয়ে দেখতে হবে। মানে এটার সঙ্গে এটার কি মিল আছে, আবার এটার সঙ্গে এটা কি মিল আছে, মানে এটার সঙ্গে এটা যেটা মিল পাবে এটার সঙ্গেও এটা সেই একই মিল পাবে। তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা বসবে? হ্যাজের জায়গায় বসবে এইটা, আর পার্সেন্টেজের জায়গায় বসবে এইটা। দেখো, প্রথমেই এক থেকে তোমরা শুরু করবে না, মাঝামাঝি একটা জায়গা থেকে শুরু করো। ধরে নিলাম আমি সি, মাঝামাঝি থেকেই শুরু করবে। ধরে নিলাম আমি সি, তাহলে হ্যাজের জায়গায় কি বসাবো? এইটা বসিয়ে দেব। তাহলে এই জায়গা আমি ঠিক এর তলায় আমি বসিয়ে দেখি যে মিল আছে কি না। ই জি সি, এটা হ্যাজের জায়গায় বসালাম, তাহলে এটা সমান এইটা। আর পার্সেন্টেজের জায়গায় কি বসাবো? এইটা বসাবো, এন পি এল। এর ঠিক তলায় লিখলাম এন পি আর এল। দেখো এবার কি মিল আছে, দেখো এখান এর প্রথম অক্ষর থেকে এর প্রথম অক্ষরে যাও, তাহলে এবার মিলিয়ে দেখো যে কি মিল আছে। তাহলে এটার সঙ্গে এইটা করব। দেখো ই এফ জি এইচ আই জে মানে +5, মানে এটার থেকে এটাই যেতে গেলে +5 করতে হচ্ছে। এবার জি এর থেকে এলে যাও, জি থেকে জি এইচ আই জে কে এল, এটাও
+5ই করতে হচ্ছে। এবার সি এর থেকে এইচে যাও, সি ডি ই এফ জি এইচ, এটাও সেই +5ই করতে হচ্ছে। মানে এই সিরিজটা কেমন চলছে, +5-এ চলছে। এবার দেখব এটার সঙ্গে এইটা আই জে কে এল এম এন, হ্যাঁ এটাও +5-এতেই আছে। আর কে এর সাথে দেখো এবার পি, কে এল এম এন ও পি, হ্যাঁ এটাও +5-এতেই আছে। দেখো তাহলে এটার সঙ্গে এটার কি মিল আছে, যের পর কে এল এম এন ও, হ্যাঁ এটাও +5-এতেই আছে। মানে সিরিজটা এমনভাবে চলছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার 5 করে যোগ হচ্ছে, তার মানে প্রথম অপশানটাই মিলে গেল। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। এইভাবে কিন্তু এক্সামে বসিয়ে বসে দেখবে, কিন্তু এক্সামের প্রথম থেকে তোমরা দেখতে যাবে না, ঠিক মাঝখান থেকে দেখা শুরু করবে, তাহলে দেখবে জিনিসটা খুব তাড়াতাড়ি অ্যান্সারটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একটা আছে। ওকে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। তো প্রিয় স্টুডেন্ট, এই অঙ্কটা দেখে নাও। এটা বলছে y + 1/y সমান যদি 3 হয়, তাহলে y³ + 1/y³ এর মান কত? এটা তোমরা এটা একটা ফর্মুলায় ফেললে কিন্তু অঙ্কটা বেরোয়, কিন্তু ফর্মুলায় করতে গেলে অঙ্কটা ঠিক এত বড় হয়ে যাবে, এটাতে যাবে না। যখন দেখবি এই চিহ্ন প্লাস আর এই চিহ্ন প্লাস আছে, তখনই একটা জিনিস করে নেবে, p³ -3p। তাহলে পি কোনটা ধরবে, পি ধরবে এই তিনটাকে, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দাও, পি এর মান কি, তার মানে 3³ -3 আর পি এর মান কি 3, তাহলে 3 × 9 3 9 27 মাইনাস 3 × 9, এটার থেকে এটা মাইনাস করলে কত হয় 18। এটাই তোমাদের অ্যান্সার। ঠিক এইরকম শর্টে করে নেবে, যেটা এক্সাম ওরিয়েন্টেড। ওকে, তাহলে তোমাদের অ্যান্সারটা কি হলো, 18, অপশান নাম্বার ডি। ব্যাস, এটাই তোমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, নেক্সট অঙ্ক দেখে নাও। এই অঙ্কটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্সের অঙ্ক, কারণ রেলের সব পরীক্ষায় এই ধরনের একটা করে অঙ্ক থাকবে। এই ধরনের অঙ্ক আরও 3-4 রকমের হয়, তবে এইটা এক ধরনের, এই ধরনের খুব বেশি আসে। তো চলো অঙ্কটা দেখে নাও। একটি ডেটা সেটের মড ও মধ্যক মানে মিডিয়ান যথাক্রমে 22.4 আর 88। ডেটা সেটের গড় কত, মানে অ্যাভারেজ কত? এর একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা সবাই লিখে নাও। এই ফর্মুলাটা হচ্ছে মড সমান 3 মেডিয়ান -2 মিন। এই ফর্মুলাটা সবাই তোমরা নোট করে নাও। দেখো এখানে প্রত্যেকটা ডাটা দেওয়া আছে, যেমন মডের ডাটা দেওয়া আছে, মিডিয়ানের ডাটা দেওয়া আছে, তোমাকে এই মিনটা মানে অ্যাভারেজটা বার করতে হবে, ঠিক আছে। তো এইগুলো এবার পুট করে দাও, তাহলে মড সমান কত দেওয়া আছে 22.4, তাহলে মড হচ্ছে 22.4 সমান মিডিয়ান কত 3 গুণিতক মিডিয়ানের মান কত 88 গুণিতক 88 -2 মিন। ব্যাস, এবার এটাকে গুণ করলে কত হয় 3 × 8 = 24, 3 × 8 = 24, তাহলে 22.4 সমান 264 -2 মিন। এবার এই 264টা যদি সমানের এদিকে চলে আসে, তাহলে মাইনাস হয়ে যায়, 22.4 - 264, ওদিকে কি পড়ে রইল -2 মিন, ঠিক আছে। এটা থেকে এটা মাইনাস করলে কত হয় 237.6 ইজুকাল টু, এটা কিন্তু মাইনাসে, কেন মাইনাস, এই বড়টার আগে মাইনাস আছে তাই মাইনাস, তাহলে এটা কি হবে -2 মিন। এবার এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, আর এই দুইটা যদি সমানের এদিকে চলে আসি তাহলে কি ভাগ হয়ে যায়, তাহলে এটা লিখে দাও মিন সমান 237.6 ভাগিতক 2। তাহলে অ্যাকচুয়ালি মিন সমান কি পেলাম, এটা কাটাকুটি করলে হয় 117 পয়েন্ট কত 8।
তোমাদের অ্যান্সার হচ্ছে 117.8। এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটাই কিছুই নেই, শুধু এই ফর্মুলাটা মনে রাখলেই এবার জাস্ট এগুলো পুট করে দেবে, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 1200 টাকা বার্ষিক 4% সরল সুদের হারে কত বছরে 2280 টাকা হবে। দেখো এটা একটা ফর্মুলা আছে, আমরা ফর্মুলায় যাব না, একদম শর্টে কনসেপচুয়াল এটা বের করো, তাহলে খুব যে কোনো অঙ্ক খুব সহজেই বেরিয়ে যায়। দেখো কী করে করবে, ধরো তুমি 1200 টাকা কোনো একটা ব্যাংকে জমা রাখলে, ঠিক আছে, 4% সুদের হারে 2280 টাকা তুমি সুদে মূলে রিটার্ন পেলে। তাহলে সুদ কতটুকু পেলে, এটা আসল আর এটা সুদ আসল। তাহলে এই সুদ আসল যে টাকা মাইনাস আসল টাকা, এটার থেকে যদি এটা মাইনাস করে দাও, কি পড়ে থাকে, শুধু সুদটা পড়ে থাকে, এটাই তো সুদ। তাহলে এই যে সুদ সমান সুদ আসল টাকা কত ছিল, 2280 টাকা মাইনাস আসল টাকা কত, 1200। এইবার তাহলে সুদটা কত পেলে তুমি, এটা থেকে এটা মাইনাস করলে 1080 টাকা, ব্যাস। এইবার প্রতি বছর ব্যাংক 4% সরল সুদের হারে তোমাকে সুদ দিচ্ছে। সুদের হার সরল সুদের ক্ষেত্রে কি হয়, প্রতি বছর একই হারে বাড়ে। তাহলে এর 4% কত, এর 4%টা পাশে বের করে নাও। 4% কার ওপরে, 1200-র ওপরে, এই দুটো শূন্য কেটে গেল। তাহলে অ্যাকচুয়াল কত হলো, 4×12 48 টাকা। ব্যাংক তোমাকে প্রতি বছরে এই 48 টাকা সুদ দিচ্ছে। মোট সুদ দিয়েছে এইটা, আর প্রতি বছরের সুদ এইটা, তাহলে ভাগ দিয়ে দিলেই তো বছরটা বেরিয়ে যাবে। মোট সুদ হচ্ছে 1080 টাকা, আর এক বছরের সুদ 48 টাকা। এটাকে ভাগ দিয়ে দাও, তাহলে কেটে কুটে কত হয়, এটা বেরোলো, কি বেরোবে, এটা বছর বেরিয়ে যাবে। এটাকে ছোট করেই কাটো, কি এটা, আচ্ছা ছোট করেই এটাকে কেটে দাও, 24, আর এটা হয় 540, আর এটা কাটলে হয় 2 দিয়ে 12, এটা 2 দিয়ে কাটলে হয় 270, এটা যদি আবার 2 দিয়ে কাটো হয় 6, এটা হয় 135, এটাকে 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, আর 3 45 135। তাহলে অ্যাকচুয়ালি কত হলো, এটা 45/2, 45/2 মানে 22.5। তাহলে অ্যাকচুয়ালি তোমাদের অ্যান্সার কি, বছর। এটাই তোমাদের অ্যান্সার, তার মানে অপশান নাম্বার ডি। ব্যাস ঠিক এইভাবে করে নেবে, এক্সামে দেখবে খুব কম সময়ের মধ্যে এই অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু একটাও ক্লাস মিস করবে না। এইটা আজকে কিন্তু এক্সাম স্পেশালের 1 নম্বর ক্লাস চলছে, আমি 6টা ক্লাস করাবো। ওকে, তো চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, এই রিজনিংটা দেখে নাও, এটা তোমাদের এক্সামে থাকবে। এটা হচ্ছে যে বিল্ডিং যে কনসেপ্ট আছে সেই ধরনের রিজনিং, এটা তুমি সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপের বলতে পারো। এইটা থাকবে মোটামুটি 2টো, আর সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে মোটামুটি 3টে, মোটামুটি 5টা এই ধরনের কনসেপ্টে থাকবে। ঠিক আছে, তো আমি প্রতিদিন এক্সাম স্পেশাল ক্লাস করাবো, তোমরা একটাও কিন্তু ক্লাস মিস করবে না, প্রতিটা জিনিস নোট করবে এবং ভিডিওটা স্কিপ না করে প্রতিটা জিনিস দেখো। ওকে, চলো। বিল্ডিংয়ের 6টি ভিন্ন তলায় থাকে, একটি তলায় থাকে যা একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি, প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, 5, 7, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, এ ও ই যে তলায় থাকে তাদের গুণফল হচ্ছে 3। বি এর ওপরে মাত্র 2জন লোক থাকে, এফ ঠিক সি এর নিচে থাকে, ডি ও এফ এর মধ্যে কতজন লোক আছে। তাহলে এইরকম ধরনের যখন তোমরা রিজনিংটা করবে তখন কি করে বলো তো, 2টো রো নিয়ে 2টো রো করে নেবে। তার মানে এরম করে নেবে, একটা 1 2 3 4 5, আর এটা 6, আর একটা করে নেবে 1 2 3 4 5 6। এটা তোমাদের অনেকটা সুবিধে হবে। ওকে, দেখো এবার
এবার কি বলছি, এ একটি তলায় থাকে যা একটি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? এই 5, 3 আর 2, এটাই তো। তাহলে এ কে একটা তলায় রাখো, ধরে নিলাম এ এখানে রইল, আর এদিকে ধরে নিলাম এ এখানে রইল, ঠিক আছে। এবার বলছি এ আর এ যে তলায় থাকে তাদের গুণফল 3, মানে কি এটা দেখো 3 আর 1, 3 1 3, ঠিক আছে। তার মানে এ 3 নম্বর তলাতেই থাকবে। কেন? এক তো মৌলিক সংখ্যা নয়, তার মানে এ 3 নম্বর তলায় থাকবে। তাহলে এইটা হবে না, এটা কেটে দেবো। এইটা দেখো 3, তার মানে এ এখানে রইল, মানে ই অবশ্যই এখানে থাকবে, ঠিক আছে। তারপরে কি বলছে, বি এর ওপরে মাত্র দুজন থাকে। তাহলে এখানে বিকে এমন জায়গায় তোমরা রাখবে যার ওপরে দুজন থাকবে। তাহলে বিকে আমি এইখানে রেখে দিলাম, দেখো তার উপরে দুজন, ঠিক আছে। এবার বলছে এফ ঠিক সি এর নিচে থাকে। এমন কোন দুটো জায়গা ফাঁকা আছে যেটা তারা পরপর হবে? তাহলে কি কি আছে? এই দুটো আছে। তাহলে কি বলেছে, এফ ঠিক সি এর নিচে থাকে, তার মানে এটা হয়ে যাবে সি আর এটা হয়ে যাবে এফ। বোঝা গেল? ঠিক আছে। আর কি পড়ে রইল? ডি। তাহলে ডি এখানে বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। এবার কি বলেছে, ডি ও এফ এর মধ্যে কতজন লোক আছে? এই যে ডি আর এফ এর মধ্যে কতজন লোক আছে? দুজন। তাহলে তোমাদের অ্যান্সার কি হবে? এটা হবে দুজন, এটাই তোমাদের অ্যান্সার। তার মানে অপশান নাম্বার এ, ঠিক আছে। ঠিক এইভাবে তোমরা করবে। ওকে, চলো নেক্সট অঙ্কে। তো আজকের ক্লাসের শেষ অঙ্ক দেখে নাও। এরপরে আসবে, এরপরের যখন এক্সাম স্পেশাল ক্লাস করব তখন অ্যাডভান্স পার্টের কিছু অঙ্ক থাকবে, যেমন মেনসুরেশন, জ্যামিতি, ত্রিগোণমিতি, এগুলোও থাকবে। যেহেতু এক্সাম স্পেশাল ক্লাস 6টা করাবো, আমি প্রতিদিন 10টা করে করাবো, 6 10 60খানা টোটাল করিয়ে দেবো, ঠিক আছে। তো 60 পিস অঙ্ক আর রিজনিং আমি টোটাল করাবো, ঠিক আছে। তো যেহেতু এক্সাম স্পেশাল ক্লাস 1, তো আজকে আমি 10টা করাবো করবে, ঠিক এক্সামে তোমরা এই রকমই দেখতে পাবে। ওকে, চলো এটা দেখে নাও। বলছে এটা একটা টোটাল সিরিজ দিয়ে রেখেছে, একটা সরল, যোগের সঙ্গে মাইনাস আর গুণের সঙ্গে ভাগ। আচ্ছা, এক্সামে এই ধরনের অঙ্ক একটা থাকবে, একে অপরের সাথে প্রতিস্থাপিত হবে, মানে যেখানে ভাগ আছে সেখানে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, যেখানে যোগ আছে সেখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে লিখে দাও 38, ভাগ আছে মানে কি ভাগের সঙ্গে গুণ, তাহলে এখানে গুণ দিয়ে দিলাম 21, আর যোগের সঙ্গে কি যাবে? মাইনাস হয়ে যাবে, হয়ে গেল 436, আর গুণের সঙ্গে কি ভাগ, ভাগ দিয়ে দিলাম 4, আর মাইনাসের সঙ্গে কি যাবে? যোগ যাবে, তাহলে যোগ হয়ে গেল 73। ওকে, প্রথমে হয় বদমাস রুল অনুযায়ী, প্রথমে হয় ভাগ, তারপরে হয় গুণ, তারপরে হয় যোগ, আর তারপরে হয় মাইনাস। তাহলে প্রথমে ভাগটা করে নাও। এখানে 38 গুণিতক 21 মাইনাস এটার সঙ্গে ভাগ দিলে কী হবে? 4 1 4 আর 4 9 36, তার মানে এটা 109 আর 73। এবার এই দুটো গুণ করো, এই দুটো গুণ এই পাশে তোমরা করে নিও। 21 8 1 8, 3 1 3, আর 8 2 16, 6 হাতে রইল 1, 3 2 6 রাখে 7, 8 9 7, 798। তাহলে এটা হলো কত? 798 মাইনাস 109 প্লাস 73। তারপরে কি বলেছিলাম? গুণ ভাগ সব হয়ে গেল, তারপরে কি আসবে? যোগ। তার মানে এই দুটো এবার যোগ করবে, কারণ এটার আগে কিছু নেই, মানে যোগ আছে, আর এটার আগে যোগ আছে। তাহলে 798 আর 73 যোগ করলে কত হয়? 871। 871 মাইনাস 109, আর এখান থেকে এটা মাইনাস করে দিলে কত হয়? এটা হয় 762। এটাই তোমাদের অ্যান্সার। ঠিক এক্সামে তোমরা এইরকম করে নেবে, দেখবে যে কোনো এক্সাম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এইরকমই করবে। এক্সাম স্পেশাল ক্লাস চলছে এই চ্যানেলে, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তার আগে একটা কথা বলে দিই, এই কেরিয়ার একাডেমিতে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করবে, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেটা ক্লিয়ার করে নিও। ওকে, আর এই কেরিয়ার একাডেমির অ্যাড্রেসটা রয়েছে খন্ডান স্টেশনে, নেবে জাস্ট হাঁটা 1 মিনিটের পথ, ঠিক আছে। তো চলো
আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো। বাই বাই।